আমাকে বেশি দেখতে পেত না, আমার গায়ের রং কালো। নারীদের অধিকারগুলো ফিরে পাক। ঘরে বাইরে সব জায়গায় সবার আগে নিরাপত্তাটা চাই। এখনো আমরা অনেকটাই পিছিয়ে আছি। নারীরা যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, রাস্তায় যেন তাদেরকে হ্যারাস না হইতে হয়। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে জেন্ডারকে কেন্দ্র করে কোনো বৈষম্য থাকবে না। আন্তর্জাতিক নারী দিবস 2025 অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন প্রতিপাদ্য নিয়ে বিশ্বজুড়ে উদযাপিত হয়েছে দিবসটি। নারী অধিকার প্রতিষ্ঠা এবং নারীদের প্রতি ন্যায় ও সমতার ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তাকে আরও একবার মনে করিয়ে দেয় এই স্লোগান। আমাকে বেশি দেখতে পেত না, আমার গায়ের রং কালো। তাই প্রতিজ্ঞা করেছিলাম যে একদিন এই কালো পরিষ্কার কিভাবে করা যায়। আমরাও তো নারী, নারীরা তো পারে সব কিছু। নারীদের আর একটু বেশি সুযোগ সুবিধা দিলে ভালো হবে, তারা স্বয়ং সম্পূর্ণভাবে কাজ করতে পারবে। নারীরা যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, রাস্তায় যেন তাদেরকে হ্যারাস না হইতে হয়। হ্যাঁ, আমরা চাই যে সরকার আমাদেরকে আরও সহযোগিতা করুক, আমরা আরও সামনে এগিয়ে যেতে চাই। নারীর প্রতি সহিংসতা রোধ, নারী পুরুষের সম অধিকার নিশ্চিত করা, নারীর কাজের স্বীকৃতি প্রদানের পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য উদযাপনের উদ্দেশ্যে নানা আয়োজনে বিশ্বব্যাপী দিনটি পালিত হয়েছে। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে সরকারি ও বেসরকারি নানা অনুষ্ঠান ও সভা সেমিনারের আয়োজন করা হয়েছে। সরকারের কাছে প্রত্যাশা, নারী যেন তার কর্মক্ষেত্রে, তার বিশ্ববিদ্যালয়ে, তার বাসায় সে যেন সুরক্ষিত, নিরাপদ থাকে। এখনো আমরা অনেকটাই পিছিয়ে আছি। যেহেতু আমরা শহরে থাকি, সেই তুলনায় আমরা গ্রামীণ পার্সপেক্টিভে যদি বলতে চাই, সেই তুলনায় আমরা বলবো যে তারা অনেকটাই পিছিয়ে আছে। আমরা ওখানে যদি কাজ করতে পারি তাহলে বলবো বাংলাদেশ অনেকটাই এগিয়ে যাবে। নারী দিবসে নারীরা বলছেন, বাসা, অফিস, আদালতে যাতে নির্বিঘ্নে চলাচল এবং সব ধরনের প্রতিকূলতা থেকে রক্ষা পাওয়া যায়, তাহলেই নারী দিবসের সার্থকতা হবে। ঘরে বাইরে সব জায়গায় সবার আগে নিরাপত্তাটা চাই। নারীদের অধিকারগুলো ফিরে পাক। হ্যাঁ, আমাদের যে অধিকারগুলো, আমাদের যে দায়িত্ববোধগুলো, সেগুলো যেন আমরা সবার সামনে প্রকাশ করতে পারি। এদিকে নারীদের অধিকার নিয়ে কথা বলতে গিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণে সম্পৃক্তদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। এ ধরনের ঘটনায় সম্পৃক্তদের ছাড় দেবে না অন্তর্বর্তী সরকার। সাম্প্রতিক সময়ে ক্রমবর্ধমান ধর্ষণের যেই ঘটনাগুলো ঘটছে তা আমাদের সামাজিক অবক্ষয়ের দিকে নির্দেশ করে। আমরা রাষ্ট্রের পক্ষ থেকে এই ধরনের ঘটনাগুলোর ক্ষেত্রে বিচার নিশ্চিতে, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে সরকার তার দায়িত্ব পালন করবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে জেন্ডারকে কেন্দ্র করে কোনো বৈষম্য থাকবে না। নারী দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, একটি শ্রেণী ধর্মকে ব্যবহার করে নারীদের হয়রানির চেষ্টা করছে। 1975 সালের 8 মার্চকে জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে। নারী অধিকার রক্ষায় এ দিনটি বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রতি বছর উদযাপিত হয়। সুপ্রিয় দর্শক, বিশ্ব নারী দিবস 2025-এ সকল নারীদের প্রত্যাশা শুধু দিবসেই যাতে সীমাবদ্ধ না থাকে, তাদের এই নারীদের সুরক্ষার কাজটি যাতে প্রতিদিন, প্রতি বছরেই নারীদের সুরক্ষার জন্য সরকার কাজ করে। তারা বলছেন, বর্তমান প্রেক্ষাপটে সরকারের কাছে তাদের একটাই দাবি, যাতে নারীরা সবসময় সুরক্ষিত থাকে। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ, ঢাকা।